যোগপীঠে আমরা এসেছি। জৈব ধর্মগ্রন্থে ভক্তি বিনোদ ঠাকুর বলছেন এই জড় ব্রহ্মাণ্ডের ভিতরেই ভূলোক শ্রেষ্ঠ, ভূলোকের ভিতরে এই পৃথিবী শ্রেষ্ঠ। এই পৃথিবীতে 7টা মহাদেশ আছে, তার ভিতরে এশিয়া শ্রেষ্ঠ। এশিয়ার ভিতরে অনেকগুলো দেশ আছে, তার ভিতরে ভারতবর্ষ শ্রেষ্ঠ। ভারতবর্ষে অনেকগুলো প্রদেশ আছে, তার ভিতরে পশ্চিম বাংলা শ্রেষ্ঠ। পশ্চিম বাংলায় অনেকগুলো জেলা আছে, তার ভিতরে নদিয়া জেলা শ্রেষ্ঠ। আর নদিয়া জেলায় অনেকগুলো গ্রাম আছে, তার ভিতরে মায়াপুর শ্রেষ্ঠ। আর মায়াপুর এই নবদ্বীপের ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে এই যোগপীঠ। তা আপনারা বিনা খরচায় সবথেকে ভালো জায়গায় এসে গেছেন। আবার কি বাড়িতে ফিরে যাওয়ার দরকার আছে? দরকার নেই তো। এখানে আসার ভয়ে অনেকেই আগেই বাড়ি ফিরে গেছে, যোগপীঠে যাবই না। এই জন্য মনে হয় অর্ধেক ভক্তই প্রায় চলে গেছে দেখছি। তা আসলে পবিত্র ধাম যোগপীঠ, যেখানে সাধু সঙ্গে ভগবানের কথা, মহাপ্রভুর কথা শোনার যে সৌভাগ্য, অতীব দুর্লভ। আমরা ভাগ্যক্রমে এই জায়গায় আসতে পারি, শুধু টাকা পয়সা দিয়ে আসা যায় না। আর আসলেও শুধু দেখে দেখে উপলব্ধি হয় না, যদি কানে না শ্রবণ করা যায়। সেই সবথেকে পবিত্র জায়গায় আমরা এসেছি। আর আমার সৌভাগ্য যে কিছু আমি বলার সুযোগ পেয়েছি। আর আমাদের সবার সৌভাগ্য যে আমরা কিছু শ্রবণ কীর্তন করার সুযোগ পাচ্ছি ভগবানের কথা, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। চৈতন্য মহাপ্রভু সব কলিযুগে আসেন না। ব্রহ্মার একদিন 12 ঘন্টায় 1000টা সত্য যুগ, 1000টা ত্রেতা যুগ, 1000টা দ্বাপর যুগ, 1000টা কলিযুগ হয়। এই 1000 চতুর্যুগের ভিতরে এই বিশেষ একটা কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আসেন। আমরা সেই কলিযুগে জন্ম নিয়েছি। আর সৌভাগ্য হচ্ছে এই, অনেকেই অনেক ভগবানকে আরাধনা করে, অনেকেই তো অনেক দেব দেবতার আরাধনা করে, অনেক তো মানুষ ভগবানকে আরাধনা করে। কিন্তু সর্বশ্রেষ্ঠ যে অবতারী স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু, তার ভক্ত হওয়া অতীব দুর্লভ। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আমরা কয়েকদিন আগে পড়ছিলাম, পূর্বে জরাসন্ধ আদি রাজগণ বেদ ধর্ম করি কইল বিষ্ণুর পূজন। অনেক পূর্বে জরাসন্ধ অন্যান্য অসুররা তারা বেদকে ফলো করত এবং জরাসন্ধ বিষ্ণুর পূজা করত, কিন্তু কৃষ্ণকে মানত না। জানেন তো, কারণ কংস হচ্ছে জরাসন্ধের কে? জামাই। কংসকে মেরেছে কৃষ্ণ, আর জরাসন্ধের চিরশত্রু। কিন্তু এই জরাসন্ধ বিষ্ণুকে পুজো করত, কিন্তু কৃষ্ণকে মানত না। সেই জন্য তাকে ভক্ত বলা হতো না অসুর বলা হতো? অসুর বলা হতো। ঠিক কবিরাজ গোস্বামী বলছে এই কলিযুগেও কেউ যদি কৃষ্ণকে মানে কিন্তু চৈতন্য মহাপ্রভুকে মানে না, অসুর তৈছে জানি, তাকেও অসুর বলা হয়, যে গৌরাঙ্গের ভজনা না করে। এত ইম্পর্ট্যান্ট কথা চৈতন্য চরিতামৃত লেখা আছে। তাই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কলিযুগে স্বয়ং ভগবান। তিনি অবতীর্ণ হয়ে এসে সবাইকে শিক্ষা দিলেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়।
অন্যান্য ভগবান এসেছেন অসুরকে মেরেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। সাধুদের পরিত্রাণ করেছেন আর দুষ্কৃতিকে নাশ করেছে। সত্যযুগে নৃসিংহদেব কাকে মেরেছেন? হিরণ্যকশিপুরকে। ত্রেতা যুগে রামচন্দ্র কাকে মেরেছেন? রাবণকে, কুম্ভকর্ণকে। দ্বাপর যুগে কৃষ্ণ কাকে মেরেছেন? কংস, জরাসন্ধ, যদিও ভীমকে দিয়ে মারিয়েছেন, কিন্তু পুতনা, অগাসুর, বকাসুর এক নাগাড়ে মেরেছেন। সেই কৃষ্ণ যখন গৌরাঙ্গ রূপে এসেছেন কাকে মেরেছেন? কাউকে মারেনি। কেন? অসুর ছিল না বেশি, জগাই মাধাই অসুর ছিল, আর আমরাও জগাই মাধাইয়ের থেকে উন্নত নয়। এই জন্য ভাবলেন কাকে মারব, কাকে রাখব। এই জন্য তিনি কি করলেন? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরেরে করিল নিধন। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, হৃদয় শোধন করিল সবারে। মানুষটা খারাপ না মানুষের হৃদয়টা খারাপ? বলুন তো। তার হৃদয় যদি খারাপ হয়, হার্ট কারো খারাপ হয়, তাকে কি লোক শ্মশানে নিয়ে যায়? না হার্ট ট্রান্সফার করে, হার্ট স্পেশালিস্ট ডাক্তারের কাছে নেয়? বলুন তো কোথায় নিয়ে যায়? শ্মশানে নেয় না হার্ট স্পেশালিস্ট ডাক্তারের কাছে যায়? তা আমাদেরও হৃদয় ভালো না খারাপ? আমরা সবাই আমাদের হার্টের রোগী, অর্থাৎ হার্ট, এই হৃদয়ে কাম ক্রোধ এইগুলো সব আছে, সেই জন্য আমরা সবাই হার্টের রোগী। এই কলিযুগে সব থেকে বড় হার্ট স্পেশালিস্ট তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। হৃদয় শোধন করিল সবারে, হৃদয়টাকে শোধন করে শুদ্ধ ভক্তে পরিণত করে দিচ্ছেন। জগাই মাধাই যার হৃদয় কত খারাপ ছিল, পাপি তাপি যত ছিল, হরিনামে উদ্ধারিল তার সাক্ষী জগাই। হরে কৃষ্ণ। তাই এই গৌরাঙ্গ মহাপ্রভু, যার বাচ্চা তার দায়িত্ব সামলানোর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জায়গাটার নাম যোগপীঠ। কেন? গোলক বৃন্দাবনে কৃষ্ণ থাকেন, আর কে থাকেন? আর গৌরাঙ্গ মহাপ্রভু গোলক বৃন্দাবনে থাকেন। তাকে বলা হয় একই গোলক বৃন্দাবনের দুটো প্রকোষ্ঠ, একটা হচ্ছে বৃন্দাবন আর একটা হচ্ছে শ্বেতদ্বীপ। শ্বেতদ্বীপে থাকেন গৌরাঙ্গ মহাপ্রভু, সেখানে নিত্যলীলা হচ্ছেন, আর বৃন্দাবনে থাকেন কৃষ্ণ। তা গৌরাঙ্গ মহাপ্রভু সেই গোলক বৃন্দাবন থেকে এসেছেন, এসে এই জায়গার সঙ্গে যুক্ত হয়েছেন। গোলক বৃন্দাবন শ্বেতদ্বীপ আর এই জড়জগতের সঙ্গে সে যুক্ত হয়েছেন, তাই এই জায়গাটার নাম হয়েছে যোগপীঠ। এই জায়গা মহাপ্রভুর আসার পরে হয়নি। কোন কোন ভগবান ওই জায়গায় এসেছে বলে এই ধাম হয়ে গেছে, না, এই ধাম আগের থেকে। এ হচ্ছে নিত্য ধাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। নিজের ধামকে নিয়ে এসছেন, নিজে এসেছেন পার্শ্বদের নিয়ে। ধামটা যেমন প্রধানমন্ত্রী যদি কোথাও যায়, সঙ্গে তার বুলেট প্রুফ গাড়িটা নিয়ে যায়, নিজের গাড়িটা, অন্যের গাড়ি চড়বে না, নিজের স্পেশাল গাড়ি আছে। ঠিক সেরকম ভগবান যেখানে আসেন
গোলক বৃন্দাবন থেকে ধামকে সঙ্গে নিয়ে আসেন। এই জায়গাটা দক্ষিণ চৈতন্যর মতন কোনো জায়গার সঙ্গে তুলনীয় নয়, এ সম্পূর্ণ চিন্ময় ধাম। আপনারা আমেরিকান অ্যাম্বাসিতে যদি যাবেন, তাদের যে এলাকা সেখানে ভারতের আইন প্রযোজ্য নয়, আমেরিকান আইন প্রযোজ্য। ইউকে লন্ডনের অ্যাম্বাসিতে যাবেন, লন্ডনের আইন প্রযোজ্য। সেই এলাকার ভিতরে ভারতবর্ষের ভিতরে হলেও সেটা লন্ডনের আইন প্রযোজ্য। ঠিক সেরকম এ মায়াপুরে নবদ্বীপে এসছেন, এখানে আসলেও এটা কোনো পশ্চিম বাংলা ভারতের আইনের দ্বারা প্রযোজ্য নয়, এটা হচ্ছে গোলক বৃন্দাবন, চিন্ময় ধাম। তাই মহাপ্রভু আসেন কোন তিথিতে জানেন? কোন তিথিতে? গৌর পূর্ণিমা। তো গৌরের আবির্ভাব, তাই গৌর পূর্ণিমা। দোল পূর্ণিমা বলছে, আরে তিথি ফাল্গুনী পূর্ণিমা তিথি। কি তিথি জোরে বলুন? ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। এবার বলুন তো নিত্যানন্দ প্রভু কখন আসেন? কার কার মনে রাখেন বলুন? আরে ত্রয়োদশী তো সবাই জানে, 24টা ত্রয়োদশী আছে। কয়টা ত্রয়োদশী আছে? মাঘী শুক্লা ত্রয়োদশী। সবাই বলুন, মাঘী শুক্লা ত্রয়োদশী। মাঘ মাসের শুক্লা পক্ষের ত্রয়োদশী তিথি। ফাল্গুন মাসে একটাই পূর্ণিমা হয়, পূর্ণিমা তো আর দুটো হয় না, সেই জন্য বলছে ফাল্গুনী পূর্ণিমা। ওখানে শুক্ল আর কৃষ্ণ দরকার নেই। কিন্তু নিত্যানন্দ তিথি মাঘ মাসের শুক্লা পক্ষের ত্রয়োদশী তিথি। এই দুই তিথি যে পালন করবে সে কৃষ্ণ প্রেম লাভ করবে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, এসেছেন কোন তিথিতে? গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন কোন তিথিতে? ফাল্গুনী পূর্ণিমা তিথি। তা ফাল্গুনী পূর্ণিমা তিথি মহাপ্রভু আসবেন যে পূর্ণিমা তিথিতে, আর সেই তিথিতে ফাল্গুন পূর্ণিমা তো চাঁদের পূর্ণ উদয় হওয়ার কথা। চাঁদ মনে করছে আরে আজকে তো আর একটা চাঁদের উদয় হবে, আমি সেখানে কি করে মুখ দেখাবো? কারণ আমি চাঁদ, কিন্তু আমাকে সবাই ভালোবাসে, কিন্তু আমার কলঙ্ক আছে। আছে কি না? কলঙ্ক আছে বলে চাঁদ দেখে না কে, কোকিলা কালো বলে গান শোনে না কে। কোকিলা কালো হলেও গান শোনে, আর চাঁদে কলঙ্ক থাকলেও লোকেরা চাঁদ দেখে। চাঁদ মনে করছেন আমি তো কলঙ্ক যুক্ত, কিন্তু আর এক চাঁদের আজকে উদয় হবে। তার নাম কি? গৌরচন্দ্র। কি নাম? গৌরচন্দ্র। ওই চাঁদে কলঙ্ক আছে? তা মানুষকে যদি একজন কলঙ্কযুক্ত আর একজন কলঙ্কহীন, তা মানুষ কার দিকে তাকাবে? কলঙ্কহীন। মহাপ্রভুর কোনো কলঙ্ক নেই, তাই এই কলঙ্কযুক্ত চাঁদ লজ্জা পেয়ে গেল। আর লজ্জা পেয়ে গেল বলে রাহু তাকে গ্রাস করলো, হয়ে গেল চন্দ্রগ্রহণ। কি হলো? আরও দুই গ্রহণ হলো। এক হচ্ছে চন্দ্রগ্রহণ, মহাপ্রভুর জন্মগ্রহণ, আর নবদ্বীপবাসীর হরিনাম গ্রহণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাহলে বলছেন কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামিতে, আমার সঙ্গে সবাই বলুন, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চাঁদের আর কিবা প্রয়োজন। দরকার আছে? গৌরচন্দ্র যদি এসে গেছেন, আমাদের আর এই অন্য কোন চাঁদের দরকার আছে? না, এই গৌরচন্দ্র এত সুন্দর দেখতে,
চৈতন্য ভাগবতের আদি লীলা এক জায়গায় বলছেন, মহাপ্রভু যখন বাচ্চা এই হেঁটে হেঁটে চলে যাচ্ছে, পিছনে দুটো পা থেকে যেন একদম রক্ত ঝরছে, এত উজ্জ্বল। সেখানে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, কোটি চন্দ্র নহে এক নখের সমান। কোটি চন্দ্র, চাঁদের সৌন্দর্য আছে। কেউ কোনো মহিলা যদি সুন্দরী দেখতে হয়, লোকেরা কি বলে? চন্দ্রমুখী, মানে চাঁদের সঙ্গে তুলনা করে। তাই চাঁদ খুব সুন্দর, তার জন্য তারকে অনেক জায়গায় তুলনা করে। তা 1 কোটি চাঁদের সৌন্দর্য যদি এক জায়গায় করা হবে, তাহলে চৈতন্য মহাপ্রভুর পায়ের নখের সমান হবে না। তাহলে মুখচন্দ্র কত সুন্দর। মানুষের পা, বিশেষ করে নখটা অত সুন্দর নয়। এই জন্য সবাই কি লিপস্টিক না কি মাখে না, দিয়ে দিয়ে সুন্দর করে। এমনি তো দেখতে খারাপ, সেই জন্য ডেকোরেশন করে। কিন্তু চৈতন্য মহাপ্রভু এত সুন্দর, তার চরণের নখটা এত সুন্দর, কোটি চন্দ্র সেই সৌন্দর্যের কাছে তুচ্ছ। তাহলে তার মুখচন্দ্র কত সুন্দর। মহাপ্রভু যেদিন আবির্ভূত হয়েছেন, সবাই হরি বল হরি বল হরি বল। সবার মনে একটা আনন্দ, সবার মনে আনন্দ হচ্ছে, আহা মহাপ্রভু এসেছে। হ্যাঁ, যেমন আপনাদের এখানে আসলে আনন্দ হচ্ছে কি হচ্ছে না? এটা জাগার একটা প্রভাব, জাগার একটা প্রভাব, আনন্দ হয়, সবার মনে আনন্দ। কেউ নবদ্বীপে বিশেষ কেউ হরিনাম করতো না কেউ, কিন্তু ওই দিনে চন্দ্র, আবার কথা বলার অভ্যাস ছাড়তে পারেননি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেদিন মহাপ্রভু নবদ্বীপে এসেছেন, সেই দিন সবার মনে একটা আনন্দ, অদ্ভুত আনন্দ। কেন যে আনন্দ হচ্ছে কেউ জানে না। একদিকে তো চন্দ্রগ্রহণ হয়েছে, কিন্তু সবাই রাস্তাঘাটে যে যেখানে যাচ্ছে সবাই বলছে গোবিন্দ মাধব মধুসূদন হরি বল হরি বল। সবার মুখে হরিনাম, আর সবাই গঙ্গা স্নান করছেন, সবার মনে কি আনন্দ। শান্তিপুরে ছিলেন অদ্বৈত আচার্য, আর ওনার সঙ্গে ছিলেন হরিদাস। দুইজনে এত নাচছেন, কেহ নাচে কেহ নাহি জানে। কেন নাচে কেহ নাহি জানে, কেন যে দুইজনে এত নাচানাচি করছে কেউ বুঝতে পারছে না। মনের ভিতর একটা আনন্দ, এত আনন্দ হচ্ছে। উনি গঙ্গার ঘাটে গেলেন অদ্বৈত আচার্য, আর মনের সুখে যে যাকে পেলেন তাকে দান করলেন, অনেক কিছু দান করলেন। উনি অনেক ধনী ব্রাহ্মণ ছিলেন, অনেক দান করলেন। সবাই আসছে সচী মাতার ঘরে পুত্র হয়েছে দেখবে। এখানকার আশেপাশে যত ব্রাহ্মণী, তারা সবাই বাটাই করে এটা ওটা নিয়ে সুন্দর করে উপহার নিয়ে আসছে। কি আনন্দ, মনের ভিতর কি একটা টান টান। আপনি ওখানে আছেন, একটা লোহা আছে, এখানে চুম্বক আছে, কি করবে? টানবে কি না? তা মানুষের আকর্ষণ, ভগবানের নাম হচ্ছে সর্বাকর্ষণ। তা ভগবান আবির্ভূত হয়েছে সবাইকে, সবাই আসছে, সবাই বাটাই করে। শুধু এই মর্তলোকের ব্রাহ্মণীরা না, তারা দেবলোক ব্রহ্মলোক শিবলোক থেকে সমস্ত ব্রহ্মাণী রুদ্রাণী শিবানী, সবাই, শিবের স্ত্রী পার্বতী, ব্রহ্মার স্ত্রী কি বলে সাবিত্রী বা গায়ত্রী, ওনারা এসছেন। ইন্দ্রের স্ত্রী শচী দেবী, বরুণ চন্দ্র, সবার স্ত্রীরা এসছে এখানে। সবার হাতে বাটা আর সুন্দর করে উপহার। সবাই ব্রাহ্মণীর বেশ ধারণ করেছে, সেই বেশ ছেড়ে দিয়েছে। ব্রাহ্মণীর বেশ ধারণ করে
তিনি কি করলেন, ব্রাহ্মণের বেশ ধারণ করে সবাই এসেছেন, কেউ বুঝতে পারছে না, সবাই এসে সচিমাতাকে উপহার দিচ্ছে। সবাইকে যখন উপহার দিচ্ছেন আর সবাই কেউ চিনতে পারছে না, অবাক হয়ে যাচ্ছে, এত মাতাজিরা কোথা থেকে আসলো। কেউ যাচ্ছে, কেউ বের হচ্ছে। আর যখন মহাপ্রভু গর্ভে ছিলেন তখন তো দেবতারা, ব্রহ্মা এসেছিল, ইন্দ্র এসেছিল, তারা সব স্তব স্তুতি। সচিমাতা গর্ভবতী, দেখছে কেউ আসছে, কেউ যাচ্ছে। এছাড়াও ব্রাহ্মণীরা, তারা দেবীরা, তারা ব্রাহ্মণের বেশ ধারণ করে আসলেন। এছাড়াও দেবতারা, তারা অলক্ষিতে আসছে, যাচ্ছে। ভাবছে কে আসছে, কে যাচ্ছে। শান্তিপুর থেকে সীতা ঠাকুরানী আসছেন। আসার পথে কি করেছেন, বাটায় সুন্দর করে অনেক অনেক সুন্দর জিনিস, বিভিন্ন মণি মুক্তা সোনা দানা সব সুন্দর করে সাজিয়েছেন। সাজিয়ে নিয়ে বাটায় সাজিয়ে এবার দিতে এসছেন। ওই দিতে যাবেন তার আগে আবার অদ্বৈত আচার্যকে জিজ্ঞাসা করছেন, প্রভু আমি যাচ্ছি, সচিমাতার পুত্র হয়েছে, আমি দেখব বলে, সচিমাতার পুত্র হয়েছে দেখব বলে আমরা যাচ্ছি উপহার নিয়ে। দেখো তো, আপনি একটু দেখুন তো কি কি উপহার নিয়ে যাচ্ছে। অদ্বৈত আচার্য বলছেন যে আসলে উনি নিজেকে দুর্ভাগ্যা মনে করছেন। আমি যাকে ডেকে ডেকে এই জগতে আনলাম আর সে এসেছে, আর তাকে দেখার সৌভাগ্য তোমার আগে হয়েছে, তুমি কত ভাগ্যবতী, আমার সেই ভাগ্য হলো না। মনে মনে ভাবছেন, আর বলছে যাও 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 সীতা ঠাকুরানী, তুমি যাও আর দেখি আসো। শুধু সীতা ঠাকুরানী আসেনি, মালিনী দেবী, শিবাস ঠাকুরের স্ত্রী, উনি এসছেন। সর্বজয়া চন্দ্রশেখর আচার্যের স্ত্রী, উনি এসছেন। সবাই এসেছেন উপহার নিয়ে। এত সুন্দর আনন্দ হয়েছে। নীলাম্বর চক্রবর্তী খবর পেয়ে এসেছে, কারণ যখন গর্ভে ছিল দেখতে দেখতে 13 মাস হয়ে গেছে। 13 মাস হয়ে গেছে, তাও আর সন্তান হচ্ছে না। তখন সবার টেনশান হয়ে গেল। সাধারণ 10 মাসে হওয়ার কথা 11 মাস, 12 মাস, 13 মাসে যে পড়েছে। তখন নীলাম্বর চক্রবর্তীকে ডেকেছে, আসুন আসুন দেখুন তো কি হচ্ছে। তখন গণনা করে বলছে, না এই মাসেই সন্তান হবে। 13 মাসে মহাপ্রভু আবির্ভূত হয়েছে। এবার নীলাম্বর চক্রবর্তীকে দাদুকে আবার ডেকেছে। দাদু সব কোষ্ঠী বিচার করেছে। আরে একটা কথা আছে, নবদ্বীপে ব্রাহ্মণ রাজা হবে, এই তো রাজা হবে। সবাই বড় বড় পাষণ্ডীরা এসে চরণে আশ্রয় গ্রহণ করবে, বিধর্মীরাও এসে ওর চরণে আশ্রয় নেবে। মহান অনেক কোষ্ঠী গণনা করলেন, কিন্তু উনি যে 24 বছর বয়সে সন্ন্যাস নেবেন সে কথাটাও কোষ্ঠীতে আছে, কিন্তু সেটা বললেন না। কেন? এই যে আনন্দের দিনে এটা দুঃখ কথাটা উনি বললেন না। এইভাবে নিমাই তার জন্ম, তার তো নামকরণ হয়েছে 2-3 মাস পরে। নীলাম্বর চক্রবর্তী এসেছেন, ব্রাহ্মণরা এসেছেন, এসে নামকরণ করবেন, কি নাম হবে। তখন কোষ্ঠী দেখে বললেন, এই শিশুর জন্ম থেকে এই দেশে ধন ধান্যে পরিপূর্ণ হয়ে যাবে, এই শিশু সবাইকে ধারণ পোষণ করবেন, সেই জন্য এই শিশুর নাম হওয়া উচিত বিশ্বকে ধারণ পোষণ করবেন বলে এই শিশুর নাম হবে বিশ্বম্ভর। কি নাম হবে? আরো জোরে বলুন, আরো জোরে।
মায়েরা বলেন এই খুটখুটে নাম আমার আমাদের উচ্চারণ হচ্ছে না ভালো। এই না, আসলে সচী মাতার 8টা কন্যা জন্ম নিয়ে নিয়ে মারা গেছে। এই জন্য এই যমের মুখে নিমন্ত্রিত দেওয়ার জন্য এই ছেলের নাম হওয়া উচিত কি? নিমাই। কি নাম হওয়া উচিত? জোরে বলুন, নিমাই। নিমাই। তাহলে 2 নাম হলো। কষ্টি অনুসারে নাম কি? আর ডাক নাম কি? নিমাই। সচী মাতা সবসময় নিমাই নিমাই বলে ডাকতেন। এভাবে বাচ্চা নিমাই যখন এখানেই সচী মাতার ঘর, এই ঘরে যখন শুয়েছিলেন তখন তো চলতে 2-1 মাস বয়স হয়েছে। আর কি করেছেন, জগন্নাথ মিশ্র বাইরে আছেন, কাজবাজ করছেন, সচী মাতাও বাইরে আছেন। নিমাই ঘরে শুয়ে শুয়ে মনে করছেন আমি এসেছি সবাইকে আনন্দ দেওয়ার জন্য, আর আমাকে একটা ঘরে শুয়ে রেখেছে, আর নিজেরা কাজকর্মে ব্যস্ত। কোনো কাজ করা উচিত নয়, শুধু আমার কাজ করা উচিত। কি মনে হয় ঠিক কথা? সংসারের কাজ করা উচিত না ভগবানের কাজ করা উচিত? নিজের কাজ করা উচিত না গৌরাঙ্গের কাজ করা উচিত? সবাই রাজি থেকে যাবেন তো? ফোন আসছে বারবার, হ্যাঁ যাওয়ার জন্য। এই ঘড়ি কথাই ঠিকভাবে শুনতে পাচ্ছেন না ফোনের জন্য, এত ব্যস্ত। তাহলে আর এখানে আর থাকা যাবে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এখন জগন্নাথ মিশ্র বাইরে, সচী মাতা বাইরে, এখন ভগবান ভক্তকে নিয়ে আনন্দ পায়, তাই কি না? তা আমি ভক্তদের সঙ্গে থাকবো, আমাকে নিয়ে সব ভক্তরা নাড়াচাড়া করবে, আমাকে কোলে নেবে, আমাকে একটা দোলনায় শুয়ে রাখলে হবে। আর সে কি করেছে, হঠাৎ জগন্নাথ মিশ্র শুনতে ধাম 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 আওয়াজ হচ্ছে। আরে কি হলো, আমার নিমাই ঘরের ভিতর আছে, এত শব্দ হচ্ছে কি? তাড়াতাড়ি জগন্নাথ ছুটে ছুটে গিয়েছে। যখন দেখছে ধূপ ধূপ আওয়াজ হচ্ছে, জগন্নাথ মিশ্র আসছে। আসলে এর আগে কি করেছে জানেন? নিমাই এমনি ছোট, চলাফেরা করে না, কিন্তু ভগবান কি না পারে? ভগবান শুধু দুধ স্তন্য পান করে পুতনাকে বধ করতে পারে। সে তার ইচ্ছা হলে হাঁটা চলা করতে পারে না, তার ইচ্ছা করলে তিনি কি করেছেন? দোলনা থেকে উঠেই ঘরের ভিতরে যা ছিল ধ্রম 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 সব মার ভেঙে ফেলছে। আমাকে বাদ দিয়ে রেখে অন্য কাজ দাঁড়াও, সব অনিষ্ট করছে। আওয়াজ শুনে জগন্নাথ মিশ্র দপ দপ আওয়াজ করতে করতে যখন আসছে, নিমাই মনে করছে এই তো বাবা আসছে, খুব করে যে একদম দোলনায় শুয়ে আছে, নেকা বোকা কিছুই জানে না। জগন্নাথ মিশ্র এসে দেখছে আরে সব ভাঙাচোরা, কে ভাঙলো কে ভাঙলো? নিশ্চয় কোনো অপদেবতা ভূত প্রেত ঢুকেছিল আসলে নিমাইকে অনিষ্ট করার জন্য, কিন্তু মনে হয় কিছু করতে পারলো না, সেই জন্য এই ঘরের জিনিসপত্র ভেঙে দিয়েছে। তাড়াতাড়ি নিমাইকে কোলে তুলে নিয়েছে, সচী মাতা দৌড়ে এসছে, জগন্নাথ মিশ্র দৌড়ে এসছে। নিমাই তো ওটাই চায়, ভক্তের আলিঙ্গন চায়, হরিব। কিন্তু আমরা যদি ভগবানকে আলিঙ্গন না করে জড় জগতে অন্য কিছু আলিঙ্গনের জন্য ছুটাছুটি করি, ভগবান তাতে খুশি হবে না। আমি একটু আগে পুরঞ্জনের কাহিনী পড়ছিলাম। পুরঞ্জনই দুঃখ, ওনার অনুমতি ছাড়া পুরঞ্জন মৃগয়ায় গিয়েছে, সেই জন্য ঘরে এসে দেখতে স্ত্রী একদম মান করে একদম শুয়ে আছে, না খেয়ে, বেছানা নয় নিচে শুয়ে আছে। এখন তাকে মানাচ্ছে, করছে, তখন তাকে ধরে আলিঙ্গন করছে। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন
এ হচ্ছে এইরকম যে সংসারে যদি মাতা যচ্ছ গৃহে নাস্তি, যে গৃহে মা নেই, স্নেহময়ী মাতা নেই, ভার্যা চ অপ্রিয় ভাষিনী, ভার্যা খুব বকাবকি করে, খারাপ কথা বলে, তার কাছে বনে চলে যাওয়াই ভালো। তা আমরা এই জড়সুখ লাভের জন্য জড় জগতের বিষয় আশয়কে আলিঙ্গন করে আছি, কিন্তু ভগবান চাইছে সব ছেড়ে দাও, আসো আমাকে আলিঙ্গন করো। হরি বল। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। এই জড় জগতের আসল আনন্দ, আমি ভাগবতে পড়ছিলাম, প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, দেখবেন আনন্দ আছে। ছোট বাচ্চাকে কোলে নিলে একটা আনন্দ হয়, যুবক যুবতীরা একজন আরেকজনকে আলিঙ্গন করে, তাতে একটা আনন্দ পায়। কিন্তু সব থেকে শ্রেষ্ঠ আনন্দ হয় যখন ভগবানকে স্পর্শ করা হয়। হরি বল, হরি বল। সে আনন্দ সমুদ্রের মতো, আর এই জড়জগতে আনন্দ একদম তুচ্ছাতি তুচ্ছ আনন্দ। ভক্তগণ, ভগবান সবসময় অপেক্ষা করে আসে, আসো আসো। অনেক সময় গান আসে না, ওই মহাসিন্ধুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে, ডাকছে, ভগবান ডাকছে, অসতমা শতগময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতের গময়। মৃত্যুর পথ থেকে তোমরা যেদিকে ছুটছো, মৃত্যুর পথ, ও রাস্তাটা ঠিক নয়, ওই পথ থেকে ব্যাক করো, আমার দিকে আসো, আমার দিকে আসো। জগন্নাথ মিশ্র সচিমাতা নিমাইকে আলিঙ্গন করেছে, কোলে তুলে নিয়েছে, আর খুব চুমু খাচ্ছে, খুব আদর করছে, হা হা নিমাই আমার রক্ষা পেয়েছে। আসলে ভক্ত ভগবানের মিলন, আর সেইটাই হচ্ছে রাসলীলা। জয়োজ্জ্বল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। ও রাসলীলা জাগতিক কামক্রীড়া নয়, ও হচ্ছে ভক্ত ভগবানের মিলন। রাজা প্রতাপ রুদ্র মহাপ্রভুর দর্শন করতে চাইছিলেন, কিন্তু দর্শন পাচ্ছিলেন না। বললেন, না বিষয়ী, রাজ দর্শন দেব না। কখনো উত্তরীয় পাঠিয়ে দিয়েছেন, কখনো ছেলেকে দর্শন দিয়েছেন, কিন্তু রাজাকে দর্শন দেয়নি। কিন্তু যেদিন রথযাত্রায় এই রাজা নিচু সেবা করেছেন, জগন্নাথের সামনে ঝাড়ু দিয়েছেন, মহাপ্রভু দূর থেকে দেখে খুশি হয়েছেন। সার্বভৌম ভট্টাচার্য, নিত্যানন্দ প্রভু, ওনারা সবাই বললেন, রাজা এইটা সময়, মহাপ্রভু জগন্নাথ বল্লভ উদ্যানে বিশ্রাম করবেন, আর আপনি যান রাজবেশ পরিত্যাগ করে সাধারণ বেশে ওনার কাছে যান, আর গোপী গীত গাইবেন, দেখবেন দেখবেন। আর সেই উপদেশ নিয়ে রাজা প্রতাপরুদ্র রাজবেশ রাজৈশ্বর্য সব পরিত্যাগ করে সাধারণ বৈষ্ণব বেশ ধারণ করে যখন প্রবেশ করেছেন, মহাপ্রভু চোখ বন্ধ ছিল। কি মনে হয় আমরা চোখ বন্ধ করলে কিছু দেখতে পাই না? পাই। কিন্তু মহাপ্রভু চোখ বন্ধ করলে কিছু দেখতে পান? তাহলে উনি কি দেখতে পাননি? রাজা প্রতাপরুদ্র ঢুকছে, তবুও কিছু বললেন না। কাছে এসে মহাপ্রভু চরণ ম্যাসেজ করছেন, তাও চোখ বন্ধ করে আছে, তাও কি দেখতে পাননি? যে বিষয়কে আমি দর্শন দেব না সেই এসে গেছে। কিন্তু না, মহাপ্রভু জানা সত্ত্বেও তিনি অপেক্ষা করছিলেন, আর রাজা গাইতে লাগলেন, তব কথা অমৃতম তপ্ত জীবনম। গোপীগীত যখন গাইছেন, গাইতে গাইতে মহাপ্রভু বলেন, ভুরিদা ভুরিদা। বলতে বলতে যে রাজাকে দর্শন পর্যন্ত দিচ্ছিলেন না, সে রাজাকে ধরে আলিঙ্গন করলেন। হরি বল। দেখো, আমরা যদি আলিঙ্গন পেতে চাই, এই ভগবানের বাণী প্রচার করতে হবে, মহাপ্রভু খুশি হবে। মহাপ্রভু রাজা প্রতাপরুদ্রকে আলিঙ্গন করলেন আর বললেন, তুমি মোরে দিলা বহু অমূল্য রতন।
তুমি আমাকে অনেক অমূল্য রতন দিয়েছ। কি রতন দিয়েছে? সেটা কি? কৃষ্ণ কথা দিয়েছে। গোপী গীত গাইছেন, জয়তীতে ধিক জন্মনা ব্রজ। এসব পুরো গোপী গীত ভাগবতের কথা গাইলেন। আর সেই গান শুনে মহাপ্রভু কি বললেন? তুমি আমাকে অমূল্য রতন দিয়েছ। এতদিন যাকে দর্শন দেয়নি তাকে বলছে তুমি আমাকে অমূল্য রতন দিয়েছ। তুমি দিলা মোরে অমূল্য রতন, মোর কিছু দিতে নাই, দিনু আলিঙ্গন। তাই এখানে ভক্ত ভগবানের মিলন। জগন্নাথ মিশ্র সচিমাতা মহাপ্রভুর আদর করছেন, কোলে বসে। কত ভাগ্যবতী, ভাগ্যবান তারা। যশোদা মা, নন্দ মহারাজ কত ভাগ্যবান, ভাগ্যবতী, কৃষ্ণকে কোলে নিয়েছেন। সচিমাতা কত ভাগ্যবতী, নিমাইকে কোলে নিয়েছেন। জগন্নাথ মিশ্র কত ভাগ্যবতী। ভাগবতে যখন বর্ণনা করছেন, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ প্রশ্ন করে ফেলেছেন, নন্দ কিম করদ ব্রহ্ম শ্রেয় এব মহাদয়া। নন্দ মহারাজ কি এত ভাগ্য করেছিল, কি এই মহোদয় কি এত পুণ্য কর্ম করেছিল? নন্দ কিম করদ ব্রহ্ম শ্রেয় এব মহাদয়া, যশোদা বা মহাভাগা। যশোদা কত ভাগ্যবতী, পপই যশ স্তন হরি, যার স্তন্য স্বয়ং ভগবান পান করেন। হরি বল। তা দেখুন পিতামাতার কত ভাগ্য। পরীক্ষিত মহারাজ অবাক হয়ে যায় যে কত পুণ্য তারা করেছিল। এই দ্বন্দ্ব, এই যশোদা পুত্র রূপে পেয়েছে, নিজের স্তন্য পান করছে স্বয়ং ভগবান। তাহলে কত ভাগ্যবতী যশোদা মা, কত ভাগ্যবতী সচী মাতা। আর একদিনের ঘটনা, নিমাই যখন আর একটু বড় হয়েছে, এবার হামাগুড়ি দেয়। কি দেয়? হামাগুড়ি দিচ্ছে। উঠানে যা পায় তাই ধরে। আর অনন্ত শেষ ভগবান বলরামের প্রকাশ। সে ভেবেছে আমি একটু মহাপ্রভুর সেবা করব না। বিরাট অজগর বেশে এই অঙ্গনে, এই উঠানে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আর নিমাই হামাগুড়ি দিতে দিতে সাপটাকে দেখেছে, খপ করে সাপটা ধরেছে। ধরার সঙ্গে সঙ্গে সাপটা কুণ্ডলি পাকিয়ে চুপ করে বসে আছে। আর নিমাই তার গায়ের উপর একদম শুয়ে গেলেন, যেন অনন্ত শয্যায় শুয়ে আছে। হরি বল। আর সচিমাতা জগন্নাথ মিশ্র ভয়ে কাতর, এই সাপের উপরে শুয়ে আছে নিমাই, কি হবে কি হবে? সবাই গরুর 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 বলছে, গরুর বলছে। তারপরে যখন দেখছেন মহাপ্রভু, দেখছেন যে মা পিতামাতারা ভয় পাচ্ছেন, এবার অনন্ত সে ভগবানকে বললেন, ইঙ্গিত করলেন, তখন নিমাইকে ছেড়ে চলে যাচ্ছে। নিমাই তবু আবার ধরতে গেছে, কপ করে ধরে গেছে। তা বলছে এই নিমাইয়ের এই সর্পলীলা যে শ্রবণ করে, মানে ভুজঙ্গ, এই ভুজঙ্গ লীলা যে শ্রবণ করে, তাকে আর সংসার ভুজঙ্গ তাকে আর কামড়ায় না। কোন ভুজঙ্গ? সংসার ভুজঙ্গ কামড়াচ্ছে, হুল ফুটাচ্ছে। আসলে সংসারে আমরা কামড় খাই, কত কষ্ট কত দুঃখ, কিন্তু বলছে সংসার ভুজঙ্গ তাকে কামড়াবে না যদি কেউ গৌরাঙ্গ লীলা শ্রবণ করে। গৌরাঙ্গের মধুর লীলা যার করনে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম নেবে তারই প্রেম হবে। ভক্তগণ, এভাবে সর্পলীলা করলেন। নিমাই যখন আর একটু বড় হলেন, এবার
হাঁটাহাঁটি করছেন, যেখানে যায় সেখানে যা পায় তাই নিয়ে আসেন, চুরি করেন, এ ঘরে সে ঘরে যে চুরি করেন। আর চুরি করে নিয়ে এসে কাকে দেন জানেন? যারা এই ঘরে হরিনাম করত, মায়েরা, ওই যে ছোট বয়সে শুধু কান্না করত, আর হরিনাম শুনলেই কান্না থেমে যেত। তাই এই মহিলারা সব সময় নিমাইকে নিয়ে সব সময় হরিনাম করে। আর সেই জন্য নিমাই চলতে যখন শিখেছে, এ বাড়ি ও বাড়ি যায়, খই কলা, নাড়ু যা পায়, সন্দেশ সব নিয়ে আসে, নিয়ে এসে তাদের দেয়। তাহলে এ থেকে কি বোঝা যায়? ঘরে অভাব হবে হরিনাম করলে? কি মনে হয়? যে হরিনাম করে তাকে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এসে খাবার দিয়ে দেয়। হরি বল। ওনাকে যদি চুরি করতেও হয় তাও দেয়। বলেছেন না গীতায়? আমি সেদিনকে শ্লোক বলছিলাম, অনন্য চিন্তায়। চুরি করতে যে কারো কাছে যদি ধরা পড়ে যেতেন, নিমাই কি করতেন? হাত জোড় করে বলছেন, এবার ছেড়ে দাও। এমন সুন্দরভাবে বলতো, সবার মন গলে দিত। বলছে, এবার ছেড়ে দাও, আমি আর করব না। আর সঙ্গে সঙ্গে ছেড়ে দিতেন। তা নিমাইকে দেখে কেউ আর রাগ সামলাতে পারতেন, মানে রাগ ধরে রাখতে পারতেন না, রাম সব জল হয়ে যেত। একদিন নিমাইকে জগন্নাথ মিশ্র বলছে, নিমাই, এবার ঘর থেকে আমার পুঁথিটা এনে দাও তো, আমি যে বইটা পড়ি সেই বইটা এনে দাও তো। নিমাই টুকটুক করতে করতে ঘরের ভিতরে গিয়েছে। তখন কিন্তু নিমাইয়ের পায়ে নূপুর বাঁধিনি সচিমাতা। জগন্নাথ মিশ্র নিমাইয়ের পায়ে নূপুর বাঁধিনি, কিন্তু এমনি গিয়েছে, দেখা যাচ্ছে। যখনই ঘরে প্রবেশ করেছে, মানে চোখের আড়াল হয়ে গেছে, তখন একটা কানে আওয়াজ আসছে। কি? ঘর থেকে আওয়াজ আসছে, ঝুন 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 ঝুন। সবাই বলুন, ঝুন ঝুন ঝুন। এরকম নূপুরের আওয়াজ আসছে। কোথা থেকে? ঘর থেকে। জগন্নাথ মিশ্র বলছে, আরে নিমাইয়ের পায়ে তো আমি নূপুর বেঁধে দেয়নি, তাহলে ঝুনঝুন কেন আওয়াজ হলো? কি কারণে হতে পারে? পুঁথিটা এনেছে, জগন্নাথ মিশ্র পড়েছে, এবার পুঁথিটা রাখতে গেছে। কোথায়? ঘরে। আর ঘরে যে দেখছে, সারা ঘরে কৃষ্ণের চরণ চিহ্ন। হরি বল। পুরো কৃষ্ণের চরণ চিহ্ন, সব জায়গায় জায়গায় একদম চিহ্ন হয়ে আছে। তখন এবার জগন্নাথ মিশ্র সচী মাতাকে ডাকছে, ও নিমাইয়ের মা, দেখো দেখো, তোমার ঘরে কৃষ্ণের চরণ চিহ্ন সব জায়গায়। আসলে মনে হয় আমাদের এই দামোদর শিলা এই ঘরে হেঁটে বেরিয়েছে। নিয়ে আসো, নিয়ে আসো, পঞ্চামৃত নিয়ে আসো, বেশি করে অভিষেক করা হবে। আজকে এই দামোদর শিলাকে পরমান্ন রান্না করে ভোগ লাগানো হবে। আসলে দামোদর কে? নিমাই। কিন্তু ওনারা ভাবছেন মনে হয় ঘরের ভগবান হাঁটাহাঁটি করছে, তাই এইভাবে লীলা করেছেন। তারপরে দেখছেন, না না না, নিমাইকে সাজাতে হবে। সুন্দর সোনার নূপুর পরিয়ে দিয়েছেন, হাতে বাজুবন্ধ দিয়েছেন সোনার, গলায় সুন্দর মালা দিয়েছেন, একদম কোমরে আবার কোমরবন্ধ, বাচ্চাদের দেখবেন। আর নূপুর ঝুনঝুন যেদিকে যায়, এবার নিমাই তো সোনা দানা পরে এদিকে ওদিকে চলে যায়, গঙ্গার ঘাটে যায়, এদিকে যায় সেদিকে যায়, সবাই আর খেয়াল রাখতে পারে না, বাচ্চা এদিকে ওদিকে যাচ্ছে। দুই চোর এসে দেখতে পেয়েছে, আরে এত সোনাদান একটা বালকের শরীরে! মা চণ্ডীর অশেষ কৃপা। হ্যাঁ, এর শরীরের সোনাদানা যদি আমরা চুরি করতে পারি, জীবনে আমরা দুইজন চোর তো জীবনে কোনোদিন আর চুরি করতে হবে না। দুই চোর এটা মনে করে নিমাইয়ের কাছে এসেছে, এসে সন্দেশ দিয়েছে। নিমাই, সন্দেশ খাবে? 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 হ্যাঁ দাও। সন্দেশ নিয়েছে। ও যে সন্দেশ, আরও সন্দেশ দেব, যাবে আমার বাড়িতে? হ্যাঁ যাব।
তাই বলে তারা কাঁধে তুলে নিয়েছে। কাকে? নিমাইকে কাঁধে তুলে নিয়েছে। নিয়ে এবার নবদ্বীপ ঘুরে ঘুরে নিজের ঘরে আসবে। কিন্তু যোগমায়ার প্রভাবে এমন হয়েছে নিজের ঘর আর খুঁজে পাচ্ছে না। সারা নবদ্বীপে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছে। আর অন্য লোকেরা ভাবছে মনে হয় যার ছেলে সেই মনে হয় নিয়ে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না। কিন্তু ভক্তগণ, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন চোর হলেও মহাভাগ্যবান। ভাগ্যবান কি না? কেন ভাগ্যবান? মহাপ্রভুকে কাঁধে নিয়েছে, তার স্পর্শ পেয়েছে। সাধারণ আমার আপনার মতন চোর ডাকাত নয়, সত্যিকারের তারা ভগবানের ভক্ত না হলে এই সৌভাগ্য তারা পায় না। হয়তো নাটক করার জন্য চোর হয়েছে। তাই এই চোর হলেও সে মহাভাগ্যবান, স্বয়ং মহাপ্রভুকে কাঁধে নিয়েছেন। আর সারা নবদ্বীপে যখন ঘুরছেন ঘর আর খুঁজে পাচ্ছে না। এবার সচী মাতা জগন্নাথ মিশ্র চিৎকার করে করে ডাকছে নিমাই নিমাই বলে। কত জোরে ডাকছে? আপনার ছেলে হারালে কত জোরে ডাকেন? অত জোরে বলুন তো। নিমাই নিমাই বলে ডাকছে। সবাই বলুন নিমাই নিমাই। আরো জোরে, আরো জোরে নিমাই। খুব ব্যাকুল হয়ে ডাকছে আর এদিক ওদিক ছুটাছুটি করছে। করতে করতে এবার মহাপ্রভু কি করেছেন, তার যোগমায়ার প্রভাবে দুই চোরকে ঘুরিয়ে ঘুরিয়ে তার নিজের বাড়িতে নিয়ে এসছেন। নিজের বাড়িতে আবার এখানে নিয়ে চলে এসছেন। আর চোর মনে করছে ও এটা তো আমার বাড়ি, এই তো আমার সেই তাল গাছ, এই তো আমার সেই নারকেল গাছ, এই তো আমার সেই রান্নাঘর, এ তো আমার বাড়ি। তখন ভাবছেন এখানে নামাই, আর নামিয়ে সব কিছু খুলবো। বলছে নিমাই বাবা বাড়িতে এসেছি। বলছে হয় হয় নামাও। তা নামিয়েছে। যখনই নিমাইকে কাঁধ থেকে নামিয়ে দিয়েছে চোখ থেকে যোগমায়ার পর্দা সরে গেছে। এবার দেখতে পাচ্ছে আরে এ তো জগন্নাথ মিশ্রের বাড়ি। ওই তো জগন্নাথ মিশ্র ছুটে আসছে, ওই তো সচী মাতা নিমাই নিমাই বলে ছুটে আসছে। আর চোর ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেছে। আর জগন্নাথ মিশ্র সচী মাতা এসে একদম নিমাইকে কোলে নিয়েছে। আপনারা যদি নিমাইকে পাবেন কোলে নেবেন কি নেবেন না? যদি সেই রকম দিন আসে নিমাইকে সামনে পান কি করবেন? কারা কারা কোলে নেবেন হাত তুলুন। গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। জগন্নাথ মিশ্র কোলে নিয়েছেন, সচী মাতা জোর করে তার কোলে নিয়েছেন। হ্যাঁ নিমাই নিমাই বাবা তুমি কোথায় গিয়েছিলে, কোথায় গিয়েছিলে? আমরা তোমার অদর্শনে আমরা মরার মতন হয়ে, তুমি কোথায় ছিলে, কোথায় ছিলে বাবা? নিমাই আস্তে আস্তে বলছে বাবা আমি ওই গঙ্গার ঘাটে খেলতে গিয়েছিলাম। কোথায় ছিলে এতক্ষণ? না আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তাই দুইজন আমাকে নিয়ে আমার বাড়িতে পৌঁছে দিয়েছে। বলছে হ্যাঁ তাহলে কত ভালো উপকার করেছে তোমাকে। হ্যাঁ শাস্ত্রে ওই জন্য বলে যারা বালক আর যারা বৃদ্ধ তাদের ঠিক ভগবান দেখে। তা তোমাকেও ঠিক ব্যবস্থা করে দিয়েছে। কোথায় কোথায় সেই দুইজন কোথায়? ডাকো ডাকো আমি তাকে পুরস্কার দেব। চোর কি আর ধারে কাছে থাকে? সে তো পালিয়ে গেছে। তো এইভাবে মহাপ্রভুর অনন্ত লীলা। হ্যাঁ অনন্ত দেব যদি অনন্ত মুখে বলে তাও বলে শেষ করতে পারে না। এভাবে কবিরাজ গোস্বামী বলছেন একদিনের লীলাই যদি অনন্ত দেব বলে তাই বলে শেষ করতে পারবে না অনন্ত মুখে। তাই চৈতন্য লীলা যা চৈতন্য ভাগবতে আছে আপনারা ঘরে গিয়ে
চৈতন্য ভাগবত পড়বেন। মহাপ্রভু সুন্দর বাল্যলীলা, গঙ্গার ঘাটে যে কত দুষ্টামি করা, মহিলাদের কাপড়, পুরুষের কাপড় চেঞ্জ করে রাখা, তাদের নৈবেদ্য জোর করে খাওয়া, তাদের বলবে যে আমার পুজো করো, না হলে তোমাদের অভিশাপ দেব, বুড়ো বুড়ো স্বামী হবে, আর আমার পুজো করলে আশীর্বাদ দেব, তোমাদের ভালো স্বামী হবে, সুস্থ হবে, বিদ্বান হবে। কত মহাপ্রভুর অনন্ত লীলা, গৌরাঙ্গের মধুর লীলা। তাই শ্রবণ করা দরকার, কীর্তন করা দরকার। আমাদের প্রতিদিনই বিকাল 4টে থেকে 5টা পর্যন্ত চৈতন্য মহাপ্রভুর লীলা আলোচনা হয় অনলাইনে। আপনারা যারা অনলাইনেও শুনতে চান, ঘরে বসেও আপনারা শুনতে পারবেন। কিন্তু সব সময় 24 ঘন্টা ঘরের কাজ নিয়ে থাকলে কি হবে? যদি মহাপ্রভুর কথা না শুনি, যদি কৃষ্ণের কথা না শুনি, তাহলে এই সংসারের পোকা হয়ে বেশি থাকতে হবে। সংসার থেকে একটু টাইম বের করতে হবে সাধুসঙ্গ করার জন্য। এই জন্য সুযোগ আছে, ঘরে বসেও সাধুসঙ্গ করতে পারেন, কিন্তু ইচ্ছা তো থাকতে হবে। তাই মহাপ্রভুর লীলা কথা চৈতন্য ভাগবত পড়বেন, চৈতন্য চরিতামৃত পড়বেন, শ্রীমদ্ ভাগবত পড়বেন, দেখবেন হৃদয়ে গৌরাঙ্গের প্রেম জাগ্রত হবে। হরি বল। তা আমি আর রাখবো না, কারণ আপনাদের হৃদয়ে প্রেম কি, পেটে এখন ক্ষুধা, সেই জন্য বেশি বললে আপনারা গালি দেবেন। অনেকেই তো পালিয়ে গেছে, সেই জন্য আমি সম্মান থাকতে থাকতে রেখে দিই, ভালো উঠে যাওয়ার আগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে অন্তত আপনারা কিছু ভক্ত, আপনারা অনেক ভক্তই আপনারা শুনেছেন, কিছু ভক্ত যারা চলে গেছেন, যেতে পারে, কাজ আছে হয়তো। হরে কৃষ্ণ।